হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে, মজবুত করবে, সুন্দর করবে। আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুলে কিন্তু একটা দুটো করে পাক ধরেই যায়। তো সেক্ষেত্রে আমরা চুলেরকে কীভাবে ঢাকা দেবো, অর্থাৎ সাদা চুল তো মানায় না সব কিছুর ক্ষেত্রে। তো সাদা চুলকে ঢাকার জন্য আজকে আমি হেনা করে দেখাবো, কিন্তু এই হেনাটা একটু অন্যরকম প্রসেসে করব। এই হেনা করার প্রসেসটা একটু অন্যরকমভাবে দেখালে কি হবে, আমাদের চুলটা সুন্দর হবে। শুধু হেনা কালার করবে তা না, চুল গোড়া থেকে শক্ত হবে, মজবুত হবে, মাথার খুশকি দূর হবে। তো চলো শুরু করি। সবার প্রথম দেখো আমি আজকের এই হেনাটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো হেনা ইউজ করতে পারে। আমি সচরাচর এই হেনা ইউজ করি না, যারা আমার ব্লগ দেখে তারা মোটামুটি জানে, কিন্তু আজকের আমি এই হেনাটা ইউজ করছি, দেখছি কীরকম হয় রেজাল্ট। তো এর শেষে দেখাবো কি হলো। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর এই হেনাটা দিয়ে দিচ্ছি। এবার হেনার পরিমাণ কতটা নেবেন সেটা হচ্ছে চুলের লেন্থ অনুপাতে নিতে হবে। হেনা একটু বেশি করেই ভেজাতে হয়, যাতে চুলের গোড়া থেকে পুরো স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত মাখা যায়। এবার এর সাথে মেশাবো আমলকি। আমি এখানে বাজারজাত আমলকির গুঁড়ো ইউজ করছি, এবং আপনারা চাইলে এখানে যেটা করতে পারেন, আমলকি শুকনো কিনে এনে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন, অথবা আমলকি রস করেও করা যায়। তো দেখুন, আমি আমলকি এখানে খুব 2 চামচের মতো নিয়েছি। আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলকে গোড়া থেকে কালো করে, মজবুত করে, খুশকি দূর করে। এবার এর সাথে মেশাবো শিকাকাই। শিকাকাইও কিন্তু চুলের ডাক্তার বলতে পারেন। চুলের সব ধরনের সমস্যার কিন্তু সমাধান এই শিকাকাই করে। সেই জন্য আমি এখানে শিকাকাইয়েরও গুঁড়ো, বাজারজাত আর কি, আপনারা চাইলে শিকাকাই বাজার থেকে কিনে নিয়ে এসে শুকনো করে গুঁড়ো করে নিতে পারেন, সেটাও খুব ভালো। এগুলো খুব সহজেই দশকর্মার দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো 2 চামচ আমি আমলকির গুঁড়ো নিয়েছি, 2 চামচ আমি শিকাকাইয়ের গুঁড়ো নিয়েছি। আর একটা জিনিসের সাথে মেশাবো, সেটা হচ্ছে রিঠা। রিঠাও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, এবং রিঠা দিয়ে আগেকার দিনে কিন্তু মাথা শ্যাম্পু করা যায়। রিঠা এমন একটা উপাদান যেটা আমাদের মাথাকে ক্লিন করতে সাহায্য করে। মাথার গোড়া থেকে যত নোংরা আছে সমস্ত কিছু পরিষ্কার করে দেবে, কিন্তু কোনো রকম চুলের কোনো ক্ষতি করবে না। রিঠা একটু বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন, কারণ এটার পরে আমি আর কোনো শ্যাম্পুর ধারে কাছে যাব না, কারণ আমলা, রিঠা, শিকাকাই অলরেডি একটা শ্যাম্পু। তো এই সব কটা উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা এইভাবেও যদি করেন খুব উপকার পাবেন। প্রথমে শুকনো অবস্থায় মিক্স করতে হবে, তা না হলে কিন্তু জল দিয়ে মিক্স করতে যাবেন না। আগে শুকনো অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিই। যে জলটা মেশাচ্ছি সেটা কিন্তু হালকা কুসুম কুসুম গরম জল, খুব যে একদম কটকটে গরম জল তা কিন্তু নয়। এবার খুব ভালো করে আমাকে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। যতক্ষণ না মিহি পেস্ট হচ্ছে ততক্ষণ আমি অল্প অল্প করে জল দেবে। জলের মধ্যে কিন্তু আবার এই হেনা পাউডারটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে বা বুঝতে অসুবিধা হবে। এবার এটা 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে এবার এটাকে মাথায় লাগাবো। কিভাবে লাগাবেন, আগের দিন মাথা শ্যাম্পু করে রাখবেন। দেখতেই পাচ্ছেন হেনা অলরেডি কালার ছাড়তে শুরু করে দিয়েছে। আগের দিন মাথা শ্যাম্পু করে রাখবেন, মাথায় যেন কোনো রকম তেল না থাকে। তেলযুক্ত মাথায় কিন্তু হেনার কালার ধরবে না। আগে চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপর সেকশন ওয়াইজ ভাগ করে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন। তারপরে কি করতে হবে, চেষ্টা করবেন 3 ঘন্টা অন্তত থাকার। 3 ঘন্টা বা তার বেশিও থাকতে পারেন, তার কম থাকবেন না। থাকলে কী হবে, চুলটা খুব সুন্দর কালার হবে। আমার চুলটা দেখতেই পাচ্ছেন কালার হয়েছে, কিন্তু হেনার যে কটকটে অরেঞ্জ কালার, সেই কালারটা কিন্তু আসেনি। খুবই সুন্দর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে যে আমি চুল কালার করেছি। তো এইভাবে যদি আপনারা করেন খুব সহজেই আপনারা ভালো কালার পাবেন। এবার যে আপনারা অলরেডি এর মধ্যে হেনা, আমলা, রিঠা, শিকাকাই আছে, আপনারা শ্যাম্পু করবেন না, প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে পরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন। তারপরের দিন শ্যাম্পু করলেও করতে পারেন, শ্যাম্পু না করলেও হবে। তাহলে বন্ধুরা এইভাবে করুন, উপকার পান আর আমাকে জানান। এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন।